ত্রিকালজ্ঞ পুরুষোত্তম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবন আলেখ্য। আলেখ্য গান রচনা জগদীশ ভট্টাচার্য, ভাষ্যপাঠ মুরারি চক্রবর্তী, কণ্ঠ ও সুর সৃষ্টি দেবযানী দে, প্রযোজনা শ্রীকৃষ্ণপদ চক্রবর্তী। পর মুহূর্তে মনে পড়ে এখানে জীবন্ত শিব সাদৃশ্য যোগী শ্রেষ্ঠ তৈলাঙ্গ স্বামীর কথা। উপযুক্ত অভিভাবক জ্ঞানে তার পর্ণ কুঠিরে গিয়ে উপস্থিত হন, সম্মান সহ বিনম্র অভিবাদন করেন মহাযোগী তৈলাঙ্গ স্বামীকে। যোগেশ্বর পরম পুরুষ উৎফুল্ল চিত্রে গ্রহণ করেন ভগবান গাঙ্গুলির অভিবাদন। বিরাটকায় যোগী পুরুষকে দেখে অবাক বিস্ময়ে বিমূঢ়ের মতো চেয়ে থাকে শিষ্যদ্বয়। কৃতজ্ঞতাপূর্ণ ভক্তি অর্ঘ্য সমর্পণ করে ব্রহ্মজ্ঞান পূর্ণাধার যোগেশ্বর তৈলাঙ্গ স্বামীকে স্নেহ মিশ্রণ শীতল বাক্য নিক্ষেপ করে ওদের সমাদরে আসন গ্রহণ করতেন। বলেন তিনি, লোকনাথের ব্রহ্মজ্ঞান ব্যুৎপত্তির স্ফুরণে সন্তুষ্ট হয়ে তার সান্নিধ্য স্থলে আশ্রয় দেন ওদের। এখানে ভগবান গাঙ্গুলি সুরধ্বনিতে প্রাত স্নানান্তে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণার চরণ বন্দনা করে ধ্যান মগ্নে দিনাতিপাত আরম্ভ করলেন। শিষ্যদয় গঙ্গা স্নানান্তে ধ্যান জপ ধর্ম আলোচনা করে চলে তৈলাঙ্গ স্বামীর সঙ্গে। ধর্ম নিয়ে করে তারা, ধর্ম নিয়ে করে তারা নিত্য আলোচনা। আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা। ধর্ম নিয়ে করে তারা নিত্য আলোচনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা। কর্মযোগের ধারা শিখে হয়ে নিষ্ঠাবান, পরম তত্ত্ব পেতে করে সিদ্ধি উপাসনা, সিদ্ধি উপাসনা। কর্মযোগের ধারা শিখে হয়ে নিষ্ঠাবান, পরম তত্ত্ব পেতে করে সিদ্ধি উপাসনা, সিদ্ধি উপাসনা। ধর্ম নিয়ে করে তারা, ধর্ম নিয়ে করে তারা নিত্য আলোচনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা। ধর্ম নিয়ে করে তারা, ধর্ম নিয়ে করে তারা নিত্য আলোচনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজনা, আধ্যাত্ম জ্ঞান লাভ করে দুইজন।
এইভাবে দিনক্ষয়ের পর এক দিবস ভগবান গাঙ্গুলি প্রিয় সন্তান সম শিষ্যোদয়কে মহামানব তৈলঙ্গ স্বামীর হস্তে সমর্পণ করে বলেন, আজ থেকে আপনি এদের দায়িত্বভার গ্রহণ করে আমাকে আশ্বস্ত করুন। যোগী মহোপাধ্যায় বুঝতে পারেন ভগবান গাঙ্গুলির এ বাক্যের মর্মসার। গাঙ্গুলি মহাশয়ের মহাপ্রস্থানের সময় আগত, সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করলেন, অবশ্যই তুমি নিশ্চিন্তে স্থির চিত্তে থাকো। মহাযোগী শিষ্যোদয়ের দায়িত্বভার নেয় ভগবান গাঙ্গুলি স্বস্তি শ্বাস গ্রহণ করলেন। এরপর এক দিবস শিষ্যোদয়ের অজান্তে গুরু গঙ্গা স্নান উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়। গুরু অপেক্ষায় শিষ্যোদয় অধৈর্য হয়ে ওঠে। যুগ অবতার তৈলঙ্গ স্বামী সর্বজ্ঞ, নির্বিকার নিরুত্তর থাকেন তিনি। শিষ্যোদয় কতিপয় সহযোগী নিয়ে গঙ্গা তীরস্থ স্থানাভিমুখে রওনা দেয়। ভগবান গাঙ্গুলি অবগাহন স্নানপূর্বক গঙ্গার তীরস্থা এক স্থান নির্ণয়ে ধ্যানস্থ হন। বেণী লোকনাথ ত্বরান্বিত পদে সেখানে আসে। লক্ষ্য করে গুরুদেব ধ্যানমগ্নতায় নিঃসার নিস্তব্ধ। লোকনাথের অন্তরাত্মা শিহরিয়া ওঠে এক অজানা আশঙ্কার বর্ষানুভবে। তবে কি গুরুদেব অনির্বাণ লাভ করেছেন? ধৈর্য সংরক্ষণ করে চেতন সত্তায় জাগ্রত হয় গীতার অমোঘ বাণী, বাশংসি জীর্ণানি যথা বিহায়। লোকনাথ ক্ষিপ্ত পদে এগিয়ে গিরি গুরুদেবের ধ্যান ভঙ্গের চেষ্টা করে। মহানির্বাণ প্রাপ্ত গুরুদেহ স্পর্শ করতেই ঢলে পড়ে সেই অঙ্গ সৌষ্ঠব। দৃঢ় আত্মকাঠিন্যে লোকনাথ পুত্র কার্য সমাধানে প্রবৃত্ত হয়। ভগবান গাঙ্গুলি গৃহী সন্ন্যাসী, শাস্ত্র অনুযায়ী তাই তার দেহ সত্তা পতিত উদ্ধারিণী গঙ্গার কোলে মণিকর্ণিকার মহাশ্মশানে চিতা শয্যায় শায়িত করা হলো। পুত্র অধিকারে লোকনাথ মুখাগ্নি করে। চিতার অগ্নি লেলিহানি শিখা বিস্তারে দাও দাও করে উত্থিত হয় ঊর্ধ্বমুখে। পঞ্চভৌতিক নশ্বর দেহ বিলীন হতে থাকে পঞ্চভূতে। পঞ্চভূতে মেশে পঞ্চভূতি নশ্বর দেহ পঞ্চভূতে মেশে চিতার আগুনে পড়ে দেহ সত্তা শেষে দেহ সত্তা শেষে পঞ্চভূতি নশ্বর দেহ পঞ্চভূতে মেশে
জুড়াতে মায়ার বেড়ি কেটে গুরু চলে মোক্ষ দেশে। প্রপঞ্চময় জগৎ জ্বালা জুড়াতে মায়ার বেড়ি কেটে গুরু চলে মোক্ষ দেশে। চিতার আগুনে পড়ে দেহ সত্তা শেষে, দেহ সত্তা শেষে। পঞ্চভৌতিক নশ্বর দেহ পঞ্চভূতে মেশে। চিতার আগুনে পড়ে দেহ সত্তা শেষে, দেহ সত্তা শেষে। পঞ্চভৌতিক নশ্বর দেহ পঞ্চভূতে মেশে। Thanks for watching. Please like, comment and subscribe my channel.